শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমরা ইতিমধ্যেই হাফ ইয়ারলি পরীক্ষা দেওয়ার জন্য রেডি হয়ে গেছো। অনেক স্কুলের পরীক্ষা হয়ে গেছে, অনেক জায়গায় পরীক্ষা হয় নাই। সো এরকম একটা প্রশ্নপত্র নিয়ে আমরা মূলত এখানে ডিসকাস করতেছি। এখানে আমাদের যে সেকেন্ড পেপার যে বিষয়টা, সেকেন্ড পেপার আমাদের ফার্স্টে কি থাকে, আমাদের পার্টস অফ স্পিচ থাকে, আইডেন্টিফাই করতে হয়। তো সেইটা আমাদেরকে এখানে করতেই হবে। যেমন এখানে দেওয়া আছে লিটেল, বিফোর, আন্ডার, ট্রি, সাডেনলি, ফেট, হিম। আমাদের প্রথমে আমরা লিখবো আনসার টু দ্য কোয়েশ্চেন নাম্বার। লেখার পরে ওয়ান দেওয়ার পরে আমরা নিচে এ নাম্বার, বি নাম্বার দিয়ে আমরা শুধু এই লিটল ওয়ার্ডটা লিখবো। লিখার পরে এটা অ্যাকচুয়ালি কি, অ্যাডজেক্টিভ না নাউন না প্রোনাউন, এটা উল্লেখ করে দিব। এভাবে আমাদের উত্তরগুলো দিতে হবে। এখানে 10টা থাকে 5 মার্ক। তারপরে 2 নং যেটা থাকবে সেটা আমাদেরকে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, অর্থাৎ আমাদেরকে গ্যাপ ফিল করতে হবে। এখানেও আমাদের 10টা থাকবে। এখন এগুলোর মার্ক 5 করে। উপরে দেয়া আছে, এই বক্স থেকে আমরা নিয়ে এগুলা ফুলফিল করে দিব। তারপরে আমাদের এখানে যেই ম্যাচিংটা দেয়া আছে, সেই ম্যাচিংটা থেকে আমরা 5টা সেন্টেন্স তৈরি করব। এখান থেকে 3টা দেয়া আছে, এখানে 4টা, অর্থাৎ এইগুলাকে আমরা 5টা বানাবো। আর এখানে এই 3টাকে আমরা 5টা তৈরি করব। করার পরে এই 5টা সেন্টেন্সের সাথে তার একটা কানেকশন তৈরি করব। তারপরে আমাদের 4 নং। 4 নং এ থাকে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস। এখানে রাইট ফর্ম অফ ভার্বস এর প্রপার রুলস গুলো যদি আমরা জানি, তাহলে যে 5টা দেয়া থাকে, 5টের সবগুলো আমরা পারবো ইনশাআল্লাহ। সো সেই জন্য আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব গুলো একটু ভালো করে দেখে আসতে হবে। রাইট ফর্ম অফ ভার্বের যাদের ঝামেলা আছে তারা একটু কমেন্ট সেকশনে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের এই বিষয়ে একটা নতুন ক্লাস নিব। যেমন এখানে ক্যান। ক্যান একটা মডাল ভার্ব। মডালের পরে ভার্বের কোনো পরিবর্তন হয় না, দ্যাট মিন্স ট্রাই আছে, এখানে উত্তর ট্রাই হবে। এটাও একটা মডেল ভার্ব, তারপরে ভার্বের পরিবর্তন হবে না, এখানে মেক আছে, মেকই হবে। সো এইভাবে মূলত আমাদের পরিবর্তনগুলো। যেমন এখানে আছে টু। টু এর পরে ভার্বের যে ফর্ম থাকে, যদি এন্ড দ্বারা যুক্ত হয়, তার পরের অবস্থাও একই রকম হবে। তার মানে এটাও অ্যাক্ট হবে, কোনো পরিবর্তন হবে না। তো এইভাবে আমরা বেসিক্যালি পরিবর্তনগুলো করে থাকবো। তারপরে আমাদের যে 5 নাম্বার খুব মজার। এটা চেঞ্জিং সেন্টেন্স। চেঞ্জিং সেন্টেন্সে তোমার যেই অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি থাকার পাশাপাশি আরেকটা যে জিনিস থাকে সেটা টেন্সের পরিবর্তন। অর্থাৎ টেন্সের যেই 12টা স্ট্রাকচার আছে, সেগুলো অনুযায়ী তোমাদের পরিবর্তনটা করতে হয়। তো এই টেন্স নিয়ে যাদের ঝামেলা আছে তারা আমাকে অবশ্যই নক করবে। আমার এখানে কমেন্ট সেকশনে কমেন্ট করবে যদি টেন্সের উপরে ক্লাস লাগে। তো টেন্সের ক্লাসটা একটা ক্লাসে তোমরা সম্পূর্ণভাবেই এই টেন্সের বিষয়টা বুঝে যাবে আশা করি। তো তারপরে তোমাদের ইন্টারগেটিভ থাকে, নেগেটিভ থাকে, এক্সক্লামেটরি, অ্যাফার্মেটিভ, এই বিষয়গুলো সবগুলো সহজ। এই বিষয়গুলোর উপরে কোনো ক্লাস থাকলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো, তাহলে আমি তোমাদের এইগুলোর উপরে একটা ভিডিও বা 2টা ভিডিও আপলোড করে দিব। তারপরে দেখো 6 নং এ কি থাকে। 6 নং এ থাকে তোমাদের পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল মার্ক, ক্যাপিটাল লেটার। তো পাঞ্চুয়েশন এন্ড ক্যাপিটাল লেটার এগুলো খুব ভালো করে পড়বে। হ্যাঁ, এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং অনেক সহজ। এখানে 5 মার্ক, এটা 5-এ 5 উঠানো যায় খুবই সহজে। তারপরে যে 7 নং, 7 নং তোমাদের কি, 7 নং থাকে অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশনটা তোমরা প্রপার যেই রুলস এন্ড রেগুলেশন আছে, যে নিয়ম আছে, সেই নিয়মটা মেনটেন করে লিখবে। অবশ্যই এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবে, এক পেজের মধ্যে লেখার চেষ্টা করবে। যদি কখনো এক পেজের উপরে চলে যায়, তাহলে পার্শ্ববর্তী যে পেজটা এইভাবে লিখবে, কিন্তু এক পেজ থেকে অন্য পেজে চলে যেতে পারবে না, অর্থাৎ পিছনের পেজে যাওয়া যাবে না, পাশাপাশি পেজে যেতে হবে। তাইলে সুন্দরভাবে এখানে উল্লেখ করবা। এখানে নাম উল্লেখ করা থাকে, তার মানে তোমার নাম, এই নামটা নিতে হবে। এবং সেখানে তোমার স্কুলের নাম থাকলে তোমার স্কুলের নামটা তুমি সুন্দর করে উল্লেখ করবা। তারপরে এটা তুমি তোমার সিলেবাস অনুযায়ী এই রাইটিং অংশটা কমপ্লিট করে ফেলবা। তারপরে কম্পোজিশন। কম্পোজিশন ইওর হবি, তোমার শখ। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা কম্পোজিশন। অবশ্যই তোমরা দেখে নিবা এবং পড়বা। এটার মার্কস 12 এবং অ্যাপ্লিকেশনের মার্কস 8। সুতরাং আশা করি তোমরা একটা ভালো পরীক্ষা দিবে, ভালো প্রিপারেশন নিবে, সেই প্রত্যাশায় পরবর্তীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সকলে। আল্লাহ হাফেজ।